রাম 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 হরে হরে কৃষ্ণ। এই সংবাদ সম্মেলনে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ শ্রীচরণে, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপদে করুণা ভিক্ষা করি। উপস্থিত বিভিন্ন সংগঠনের ভক্তবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, উপস্থিত ভক্তবৃন্দ সবার চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। হরে কৃষ্ণ। আজ ৩রা নভেম্বর ২০২৫, 18ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ। ধর্মাবলম্বী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনের মূল বক্তব্য বিষয় জাতীয় সংহতি ও শান্তি রক্ষায় ইসকন বাংলাদেশ সহ সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী ও সকল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণের আহ্বান। শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুগণ, সুধীবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আজ আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্প্রতি কিছু ঘটনা প্রতীয়মান হচ্ছে যে শান্তিপ্রিয় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের অপচেষ্টা হলো মিথ্যাচার, গুজব, অশুভ তৎপরতার মাধ্যমে আমাদের দেশে আবহমানকালের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সুসম্পর্ক বিনষ্ট করার অপচেষ্টা চলছে। এসবের মধ্য দিয়ে সনাতন তথা হিন্দু ধর্মাবলম্বীদের আত্মবিশ্বাস দুর্বল করা এবং সর্বোপরি জাতির ঐক্য সংহতিকে বিপর্যস্ত করার অপকৌশল অবলম্বন করা হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা সরকার এবং সংশ্লিষ্ট সর্বোচ্চ নীতি নির্ধারকদের মনোযোগ আকর্ষণ করছি এবং একই সাথে দেশের আপামর জনসাধারণকে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সাম্প্রতিক পরিস্থিতির উদ্বেগজনক চিত্র, মিথ্যা ও বিদ্বেষমূলক অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে ইসকন সম্পর্কে ভিত্তিহীন মিথ্যা তথ্য এবং চরম বিদ্বেষমূলক বক্তব্য, দেওয়াল লিখন, প্রচারপত্র বিতরণ এবং প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠান ও রাজপথে বিক্ষোভ মিছিল সহ নানাভাবে সহিংসতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। হুমকি ও ভীতি প্রদর্শন, প্রকাশ্যে ইসকন ভক্তসহ হিন্দুদের হত্যা এবং প্রতিনিয়ত মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংসের মতো জঘন্য হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক হয়রানি, দেশের বিভিন্ন স্থানে ইসকন ভক্তসহ ধর্মীয় সংখ্যালঘুদের সামাজিকভাবে হেনস্থা করা হচ্ছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মস্থলে হয়রানির শিকার হতে হচ্ছে। এই সমস্ত মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডা ইসকনের মতো একটি আন্তর্জাতিক ধর্মীয় শান্তিপ্রিয় ও মানব কল্যাণমূলক সংস্থাকে সশস্ত্র ও কলঙ্কিত করার অপপ্রয়াস মাত্র। ইসকন সম্পর্কে আমাদের বক্তব্য, আমরা দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে চাই, ইসকন একটি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এবং অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। ইসকন সকল ধর্ম ও মত পথের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল। যুগ যুগ ধরে শুধুমাত্র শান্তি, অহিংসা, মানব সেবা এবং ভ্রাতৃত্ববোধের বার্তা প্রচারে নিবেদিত। আমরা কোনো প্রকার সহিংসতা, প্রতিহিংসা বা ঘৃণাকে কখনো সমর্থন করি না।
আপনারা সকলেই অবগত আছেন, ইসকনের কার্যক্রম বিশ্বজুড়ে নন্দিত এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইসকনের কার্যক্রমকে সহায়তা করছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে ইসকনকে জঙ্গি ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের তকমা লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা বিশ্বাস করি সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকলে একটি প্রগতিশীল ন্যায় ভিত্তিক সমাজ গঠন সম্ভব হতে পারে। অথচ উদ্দেশ্য প্রণোদিতভাবে উক্ত মহলটি এর ব্যত্যয় করে চলেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, সকল আইন শৃঙ্খলা বাহিনীর, গণমাধ্যম ও সকল রাজনৈতিক দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা ইসকন বাংলাদেশের মন্দির শহর অন্যান্য মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে ধন্যবাদ জানাই সেই সকল শান্তিপ্রিয় বিবেকমান নাগরিকদের, যারা এই অপপ্রচারে বিশ্বাস না করে ইসকন ভক্ত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সুরক্ষার বিষয়ে আন্তরিক উদ্বেগ প্রকাশ করেছেন। আপনাদের এই মানবিক অবস্থান আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমাদের সুনির্দিষ্ট দাবি সমূহ: 1. আইন প্রয়োগ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে অপতৎপরতায় জড়িত সকল ব্যক্তি ও গোষ্ঠীকে সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নম্বর, নিরাপত্তা জোরদার। দেশের সকল মন্দির, মঠ, আশ্রম সহ সকল সংখ্যালঘু ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকরভাবে জোরদার সহ বাংলাদেশের সকল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 3 নম্বর, মনিটরিং ও নিয়ন্ত্রণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক প্রচারণা প্রতিরোধে কঠোর ও নিবিড় পর্যবেক্ষণ ব্যবস্থা গ্রহণ এবং যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান এ কাজে জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঐক্যের আহ্বান। আসুন আমরা সকলের দল, মত ও জাতি, ধর্ম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সকল অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা এমন একটি অসাম্প্রদায়িক, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি, যেখানে থাকবে পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধাবোধ ও সহনশীলতা এবং সম্মানজনক সহাবস্থান। আমরা বিশ্বাস করি সরকার ও দেশের শান্তিপ্রিয় জনগণের সম্মিলিত সহযোগিতা থাকলে বাংলাদেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ সর্বদা অব্যাহত থাকবে। সশ্রদ্ধ ধন্যবাদান্তে শ্রী চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, সমন্বয়ক, যৌথ সংবাদ সম্মেলন ও সাধারণ সম্পাদক, ইসকন বাংলাদেশ। হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ।